কিছুদিন আগেই ইসরায়েলের বুকে ঘটে যাওয়া ভয়াবহ দাবানলের স্মৃতি এখনও হয়তো অনেকের মনে টাটকা। সেই ভয়ানক দুর্যোগের ক্ষত শুকাতে না শুকাতে এবার প্রকৃতি যেন তার রুদ্র মূর্তি দেখালো ভিন্ন রূপে। ভয়াবহ দাবানলের পর এবার ভারী বৃষ্টিতে তলিয়ে যেতে শুরু করেছে ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা। একের পর এক এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। আজকের ভিডিওতে আমরা এই কঠিন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানার চেষ্টা করব কিভাবে ইসরায়েল এই দুর্যোগ মোকাবিলা করবে এবং এর দীর্ঘমেয়াদী পরিণতিই বা কি হতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। গত সপ্তাহে ইসরায়েলের জেরুজালেম শহরের কাছে যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল তা সত্যি ছিল এক দুঃস্বপ্নের মতো। বিশেষজ্ঞরা বলছেন গত এক দশকের মধ্যে ইসরায়েলে এমন ভয়াবহ দাবানল আর দেখা যায়নি। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়েছিল, গ্রাস করছিল বনভূমি, ঘরবাড়ি আর জনপদ। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে কর্তৃপক্ষ কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সরিয়ে নিতে বাধ্য হয়। শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্র গতি আগুনকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। দমকল কর্মীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেও কিছুতেই যেন আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না। আগুনের ভয়াবহতা উপলব্ধি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানান। বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক। ঘরহারা হয়েছিলেন বহু মানুষ, পুড়ে ছাই হয়ে গিয়েছিল বিস্তীর্ণ বনভূমি ও ফসলের ক্ষেত। সেই ভয়াবহ স্মৃতি এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। দাবানলের সেই ভয়াবহ দুর্যোগের রেশ কাটতে না কাটতেই এবার ইসরায়েলের জন্য নতুন বিপদ হয়ে দাঁড়িয়েছে প্রবল বন্যা। প্রকৃতি যেন একটার পর একটা আঘাত হানছে দেশটির উপর। রবিবারের ভারী বৃষ্টি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়ে, সঙ্গে যোগ হয় প্রবল বাতাস। এই পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ বেশ কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়। এমনকি দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর ইলাতের প্রধান প্রবেশ পথগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে শহরটির সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু তাই নয়, দক্ষিণের শহর ডিমোনায় ভারী বজ্রঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। একদিকে বন্যার পানি, অন্যদিকে শিলাবৃষ্টি, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার বিকেল 4:30 পর্যন্ত কিব্বজ শামারে 34 মিলিমিটার এবং কিব্বজ ইয়োডভাটায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় মারিব সংবাদপত্রের তথ্য অনুযায়ী এই পরিমাণ বৃষ্টি সাধারণত পুরো বছরে হয়ে থাকে, অর্থাৎ একদিনের বৃষ্টিতেই সারা বছরের গড় বৃষ্টিপাতের সমান পানি নেমে এসেছে, যা পরিস্থিতি কতটা ভয়াবহ তা সহজেই অনুমান করা যায়। এই পরিস্থিতিতে ইসরায়েলি পুলিশ জনসাধারণকে বিশেষভাবে সতর্ক করেছে। বন্যার্ত এলাকায় প্রবেশ না করার জন্য কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে। তারা জোর দিয়ে বলেছে যে প্লাবিত রাস্তা, নদী বা জলাধারের কাছে যাওয়া বা সেগুলো পার হওয়ার চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক এবং এটি সরাসরি জীবনহানির কারণ হতে পারে। বন্যার পানির স্রোত এতটাই শক্তিশালী হতে পারে যে মুহূর্তের মধ্যে যে কোনো মানুষকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। এছাড়াও পানির নিচে থাকা গর্ত বা অন্যান্য বিপদ দেখাও যায় না, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ায়। পুলিশ আরও একটি গুরুত্বপূর্ণ অনুরোধ করেছে, জনসাধারণ যেন সম্ভাব্য বন্যা কবলিত এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ বাতিল করে। এই মুহূর্তে ভ্রমণ করা শুধু নিজের জন্যই নয়, অন্যদের জন্য ঝুঁকির কারণ হতে পারে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি পরিষেবা প্রদানকারী কর্মীদেরও কাজ করতে অসুবিধা হতে পারে। তাই সকলের উচিত এই পরিস্থিতিতে সহযোগিতা করা এবং অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে যাওয়া। যারা জরুরি প্রয়োজনে ভ্রমণ করছেন বা যারা হাইকিং করার পরিকল্পনা করছেন, তাদের যাত্রা করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য ও রাস্তার পরিস্থিতি জেনে নেওয়ার জন্য পুলিশ বিশেষভাবে অনুরোধ করেছে। যে কোনো ঝুঁকি এড়াতে আগে থেকে প্রস্তুতি নেওয়া এবং সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি।
সাধারণ মানুষের সুবিধার জন্য পুলিশ 2টি হেল্পলাইন নম্বর এবং একটি চ্যাটবট চালু করেছে। সর্বশেষ তথ্য জানার জন্য 101 হটলাইন নম্বরে ফোন করা যেতে পারে অথবা পুলিশের চ্যাটবট ব্যবহার করা যেতে পারে। এছাড়াও যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে এবং তাৎক্ষণিক পুলিশি সাহায্যের প্রয়োজন হয় তাহলে জরুরি হটলাইন নম্বর 100-তে ফোন করার জন্য বলা হয়েছে। এই হেল্পলাইন এবং চ্যাটবট জনগণের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রবিবার বিকেল 4:45 পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। 40 নম্বর সড়কটি মিতজপে রামন থেকে কেতুরা জংশন পর্যন্ত বন্ধ ছিল। এছাড়া 90 নম্বর সড়ক আইনগেদি থেকে হারাভা জংশন পর্যন্ত এবং সেখান থেকে আরও দক্ষিণে ইলাত পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। শুধু তাই নয়, 90 থেকে 12 নম্বর সড়ক ধরে ইলাতের দিকের সমস্ত প্রস্থান পথও বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কিভাবে এই একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবে? একটি ভয়াবহ দাবানলের ক্ষত না শুকাতে আরেকটি ভয়াবহ বন্যা। এই পরিস্থিতি সত্যি কঠিন। ইসরায়েল সরকার এবং স্থানীয় প্রশাসন নিশ্চয়ই এই দুর্যোগের মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। জরুরি পরিষেবা প্রদানকারী কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন। তবে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের দীর্ঘমেয়াদী প্রভাব অনেক সুদূর প্রসারী হতে পারে। প্রথমত, অর্থনীতির উপর এর বড় ধরনের প্রভাব পড়বে। দাবানলে যেমন বনভূমি ও কৃষি জমির ক্ষতি হয়েছে, তেমনি বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি দেখা দেবে। কৃষিক্ষেত্রে বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে, যা খাদ্য সরবরাহের ওপর প্রভাব ফেলতে পারে। দ্বিতীয়ত, পরিবেশের উপর এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে। দাবানলের কারণে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ বেড়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও ত্বরান্বিত করতে পারে। অন্যদিকে বন্যার কারণে মাটির উর্বরতা নষ্ট হতে পারে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য ভেঙে যেতে পারে। তৃতীয়ত, সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাবও কম গুরুত্বপূর্ণ নয়। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে মানুষ আতঙ্কিত ও হতাশ হয়ে পড়তে পারে। ঘরবাড়ি হারানো মানুষজনের পুনর্বাসন এবং তাদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও হয়তো তাদের পাশে এসে দাঁড়াবে। প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগের, যাতে ভবিষ্যতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা আরও কার্যকরভাবে করা যায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়েই প্রাকৃতিক দুর্যোগের ফ্রিকোয়েন্সি এবং ইন্টেন্সিটি বাড়ছে। তাই ইসরায়েলের এই অভিজ্ঞতা অন্যান্য দেশকেও ভবিষ্যতে প্রস্তুতি নিতে সাহায্য করতে পারে। দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন, যাতে এমন গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা মিস না করেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।